নাম শান্তি ভ্যালি। এরকম শান্ত সকাল অনেক দিন পর হলো একটা, মানে আরেক 2-3 দিন থাকতে ইচ্ছে করছে। এত সুন্দর জায়গাটা, শান্ত, কোনো আওয়াজ নেই, কোনো পলিউশন নেই, ফ্রেশ এয়ার একদম। দেখো চারদিকটা একদম মায়াবী হয়ে আছে। এটা কমলা লেবু গাছ, একদম ছোট ছোট প্রচুর কমলা লেবু হয়ে আছে। এখানে এখানে অনেকগুলো কমলা লেবু গাছ আছে। কমলা লেবু হয়েছে। These duo wonders at শান্তি ভ্যালি। শান্তি ভ্যালি দারুণ জায়গা, তার থেকেও দারুণ আমাদের ব্রেকফাস্টের স্পটটা। এটা এইখানে আমরা ব্রেকফাস্ট করব, আর এই হচ্ছে নদীর ধার, নদীর আওয়াজ শুনতে শুনতে ব্রেকফাস্ট দারুণ। ম্যাগি আর নদী। এটা হচ্ছে শান্তি ভ্যালি, এখানে ফার্মিং হচ্ছে, আর পুরো চওড়া ভ্যালি নদীর পাশ দিয়ে, হেভি দারুণ জায়গা। এই দেখো আমরা শান্তি ভ্যালি রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই দেখো শিপ ফার্ম, কত ভেড়া চড়ছে, ঘাস খাচ্ছে সুন্দর। এই দেখো এবার জায়গাটা শুধু দেখো কি সুন্দর। পিওর ড্রাইভিং প্লেজার যাকে বলে। এই রাস্তাটা অরুণাচলের 90% রাস্তা অসামান্য। পাকদণ্ডে দুটো বলছি, এবার সেরা ওই দিকটা দেখো। অ্যাক্সিডেন্ট হয়েছে, উপর থেকে পড়ে গেছে গাড়িটা। উপরে কোথায় পড়েছে? উপরে রাস্তাঘাট থেকে হয়তো পড়ে গেছে। এই আমরা চা খেয়েছিলাম এখানে, এই যে দেখেছো ডান দিকে রাস্তাটা চলে গেছে বমডিলা টাউন হয়ে, আর আমরা বাঁ দিকে হাইওয়ে ধরে চলে যাবো টুয়ার্ডস ভৈরবকুণ্ড। ডান দিকে রাস্তাটা প্রচুর খাড়াই, আসার সময় ওই দিক দিয়ে এসেছিলাম, তাই জন্য যাওয়ার সময় আমরা এই হাইওয়েটা ধরেই যাচ্ছি। তো আমরা এই বমডিলা পেরোলাম, এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ভৈরবকুণ্ড। এই বমডিলা থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে,
একটা যাচ্ছে তোমার টুয়ার্ডস ভালুকপং হয়ে তেজপুর হয়ে গুয়াহাটি, মোস্টলি ওই রাস্তা দিয়েই সবাই আসে। কিন্তু তোমরা যদি শিলিগুড়ি বা ওয়েস্ট বেঙ্গল সাইড দিয়ে আসো তাহলে আমি বলবো গুয়াহাটি হয়ে আসার দরকার নেই, অনেক ঘুর রাস্তা, সোজা ভৈরবকুণ্ড হয়ে চলে আসবে। রাস্তাটা যদিও ন্যাশনাল হাইওয়ে নয় কিন্তু মোটামুটি ভালো, ওটা খারাপ রাস্তা নয়। আমরা তো ওটা দিয়ে এসেছি, ওটা দিয়েই ফিরবো, 2 ঘন্টা কম টাইম লাগবে। একটু খারাপ আছে শুরুর দিকটা, তো যারা নিজে গাড়ি নিয়ে আসবে ফ্রম ওয়েস্ট বেঙ্গল সাইড তাদের জন্য ওই বালেমু চেকপোস্ট হয়ে ভৈরবকুণ্ড হয়ে আসাটাই বেটার। আর যারা গুয়াহাটির দিক দিয়ে আসতে চাও মানে বাইক রেন্ট করে বা যারা গাড়ি নিয়ে, তারা তো গুয়াহাটি তেজপুর ওই ভালুকপং হয়ে ঢুকবে। মেন দুটোই এন্ট্রি পারমিটেড, সেটা হচ্ছে ভালুকপং আর বালেমু। আমরা বালেমু চেকপোস্ট দিয়ে ঢুকেছিলাম, ওখান দিয়েই বেরোবো। আর আরেকটা আছে ভালুকপং। চলো আপাতত আর কিছুক্ষণের অতিথি আমরা পাহাড়ে, তারপরে আমাদের প্লেন ল্যান্ডের আমার হাইওয়ে রাইড শুরু হয়ে যাবে। মনটা একটু খারাপ, পাহাড় থেকে চলে যাচ্ছি। তো অরুণাচল দারুণ জায়গা, দারুণ, এত ন্যাচারাল, এত সবুজ পাহাড় আর এত সুন্দর। যদিও আমরা বৃষ্টি পেয়েছি তাও কিন্তু আমাদের একটুও মানে কোনো ইচ্ছা শক্তি বা ঘোরাতে আনন্দ মাটি হয়নি। রাস্তাঘাট বেশ ভালো ম্যাক্সিমামটাই, লোকজনও বেশ ভালো, আর জায়গাগুলো তো অপরূপ সুন্দর, দারুণ, একদম ন্যাচারাল জায়গা। বরফপাত, আমরা 3বার স্নোফলের মধ্যে দিয়ে এসেছি, তার মধ্যে 2বার নিজে গাড়ি ড্রাইভ করে এসেছি, আর একবার বুমলাতে তোমরা দেখেইছো। ওভারঅল আমাদের অরুণাচল ট্রিপ ভালোভাবেই সাকসেসফুল হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। এখন আর বেশি ভিডিও করবো না, মেনলি হাইওয়ে দিয়ে সেম রাস্তা দিয়েই ফিরছি। আর এই গাড়িটাও খুবই স্বাদ দিয়েছে। এক তো অটোমেটিক গাড়ি, তাই গিয়ার চেঞ্জ করতে হয় না, একটা হাত ফ্রি থাকে, প্লাস হিল হোল্ড অ্যাসিস্ট, ওইটা একটা বিশাল কাজের ফিচার। খানা পাহাড়েও যদি দাঁড়িয়ে যেতে হয় ওখান থেকে গাড়িটা পিছিয়ে যায় না। প্লাস ক্লাচ 1 2 3 4-এর গল্প নেই, নিজের মতো চালাও। প্লাস এই যে প্যাডেল শিফটার, এই প্যাডেল শিফটারটা আমার বিশাল কাজ দিয়েছে। এই ধরো এখন যেমন D4 মানে 4 নম্বর গিয়ারে আছে, এবার গড়ান থাকলে গাড়ি অটোমেটিক বেশি স্পিডে যাবে। এই ধরো স্পিড বাড়ছে অটোমেটিক। এবার আমি এটাকে দেখো 3rd গিয়ারে ফেলে দিলাম, এটা 3 হয়ে গেল। এবার ওই 3টাই ও হোল্ড করে থাকবে, 4-এ যাবেই না। ওই কাইন্ড অফ এ ম্যানুয়াল ইন্টারভেনশন রয়েছে এইটাতে। তো এই 3 করেই আমি নামবো, এটা আর 4-এ যাবে না অটোমেটিক যতই তুমি নামো। মানে কাইন্ড অফ ইঞ্জিন ব্রেকিংটাও দেখো 2-এ চলে গেল, ওটাই থাকবে। আবার যখন একটু প্লেন ল্যান্ড আসবে তখনও অটোমেটিক আবার মোডে চলে যাবে। এখন দেখো 2-তেই আছে কিন্তু বাড়াচ্ছে না। এটা যদি অটোমেটিক মোডে থাকতো তাহলে 3-4 হয়ে যেত, গাড়ির স্পিড বেড়ে যেত। তখন ইঞ্জিন ব্রেকিং দিয়ে আমি স্লোলি নামছি। এইভাবে তোমরাও আসতে পারো এমটি গাড়ি, কোনো অসুবিধেই নেই। দেখো এখনও 2nd গিয়ারই আছে। আর মাইলেজও দেখতেই পেলে 14-15 মাইলেজ দিচ্ছে পাহাড়ে, সুতরাং কোনো অসুবিধে নেই। আর হাইওয়েতে তো 18-19 দিয়েইছে। ওভারঅল গাড়িটা ভালোই সার্ভিস দিয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। টুকটাক খারাপ রাস্তাতেও অসুবিধা হয়নি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাই, কোথাও নিচে পিচে থাকেনি। চলো, সাইনিং অফ ফ্রম অরুণাচল প্রদেশ। এরপর আসাম হয়ে ওয়েস্ট বেঙ্গল হয়ে আমরা বাড়ি ফিরবো। আমাদের অরুণাচল রাইড শেষের দিকে এবার। হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে ভিডিওগুলো দেখে বা ভালো লেগে থাকে ভিডিওগুলো, ড্রোন শটগুলো, তাহলে একটা কমেন্ট করে দিও কেমন লাগলো। এবার বাড়ির দিকে যাবো, মনটা ফ্রেশ হয়ে গেছে ঘুরে। বিশেষ করে এই শান্তি ভ্যালিটা আমাদের খুব মানে রিল্যাক্সিং একটা জায়গা ছিল, তো মনটাকে ফ্রেশ করে দিয়েছে। তো যারা তোমরা অরুণাচল প্রদেশ আসছো, শান্তি ভ্যালিতে কিন্তু অবশ্যই একদিন রেখো। দিরাঙে থাকার থেকে শান্তি ভ্যালিতে থাকতে পারো, মাত্র 14 কিলোমিটার রাস্তাও ভালো, খুব একটা খারাপ না। আর প্রচুর হোমস্টে আছে, সুন্দর জায়গা। দেখছো এই বাঁ দিক দিয়ে রাস্তাটা হচ্ছে তোমার ইয়ে দিয়ে আসছে, ভৈরবকুণ্ড দিয়ে।
আর এই মোড়টা থেকে ওই সোজা উঠে গেছে রাস্তাটা, ওটা হচ্ছে বমডিলা যাচ্ছে, আর এই ডান দিক দিয়েও বমডিলা বাইপাস করে যাচ্ছে। আমরা বাঁ দিকে যাবো টুয়ার্ডস ভৈরবকুণ্ড। ওইখান থেকে সোজা টেঙ্গা, কিন্তু আমরা ডান দিকে বালিমোড় দিকে চলে যাবো। এই সোজা গেলে আলুকবং, তেজপুর ওইগুলো আছে। আমরা যাবো ডান দিকে টুয়ার্ডস রূপা, বালেমু, রূপা, শেরগাঁও। এখান থেকে আলাদা হয়ে গেছে জায়গাটা। দেখো কেমন পুরো খাড়া, মনে হচ্ছে পাহাড় কেটে বানিয়েছে জাল দেয়া। দেখো কিন্তু হেভি খাড়া পাহাড়। ওই বাঁকটা ঘোরার পরেই কিরম চেঞ্জ হয়ে গেল, কি হলুদ পাহাড়। সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, চারদিক সবুজ, আর এই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। সিনটা একবার দেখো, এই রাস্তা, এই মেঘ, আর এই নিচ দিয়ে পুরো ভ্যালি দেখা যাচ্ছে। ক্যামেরা জাস্টিস করতে পারছে না, জায়গাটা এত অদ্ভুত লাগছে। মেঘটা ঠিক আমাদের লেভেলে, আর তার নিচ দিয়ে ওইদিকে রোদ্দুর উঠেছে, পুরো শহরটা দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে। দেখো অসামান্য। এখানেই পাহাড় শেষ। একটা জিনিস দেখবে, দেখো সামনে আমার মাইলেজ কত দেখাচ্ছে, দেখো 30.5। অ্যাকচুয়ালি এই জায়গাটা এত ডাউন যে জাস্ট গাড়িটা ছেড়ে দিয়েছি গিয়ারে ফেলে, পুরো ডাউন, গাড়ি গড়িয়ে গড়িয়েই যাচ্ছে, কোনো কাজই করতে হচ্ছে না, ওই জন্য এরকম মাইলেজ দেখাচ্ছে। হুন্ডাইয়ের হাইয়েস্ট মাইলেজ আমি পেয়েছি, রেকর্ড করেছি জীবনে 31। দেখো 31, বাইকের থেকেও বেশি মাইলেজ দেখাচ্ছে আমার হুন্ডাইয়ের গাড়ি। এত ডাউন, এটা পুরো এরকম ডাউন, যেমন আমাদের সেবক রোড এইরকম পুরো রাস্তাটা ডাউন চলে গেছে সমতলে, সেই রকম দারুণ। চলো আর কিছুক্ষণ পরেই আমরা সমতলে নেমে যাবো। দেখো তোমরা যারা ভৈরবকুণ্ডের রাস্তা দিয়ে যাবে, এই গুগল ম্যাপ কিন্তু তোমাদের একটু ঘুরিয়ে ওরাং বলে একটা জায়গা দিয়ে দেখায়, কিন্তু ভৈরবকুণ্ড দিয়ে যে রাস্তাটা নেমে গেছে সেটা একটু অফ বিট, সেটা দেখায় না। তো এইরকম একটা মোড় আসবে, যেখান দিয়ে এই যে গাড়িটা নামছে, এইখান দিয়ে আমাদের নেমে যেতে হবে। এইটা দিয়ে গেলে তোমরা ভৈরবকুণ্ড গিয়ে উঠবে। এই যে এরকম দেখো পুরো অফরোড, ওইখানে একটা ওই বসার জায়গা, ওইটা হচ্ছে ধরে রাখবে, দিয়ে এদিকে নামতে হবে, তবে গিয়ে শর্টকাটে ভৈরবকুণ্ড গিয়ে উঠবে। ভৈরবকুণ্ড इस तरफ ही है ना? এইটা একটু খেয়াল রাখবে, এখান দিয়ে গিয়ে তোমাদের আইএলপিটা দেখাতে হবে। পাহাড়েই সত্যিকারের শেষ হয়ে গেল, এই লাস্ট পাহাড়ের উতরাই। ব্যাস খতম।
এই আমরা আবার সেই বাজার রাস্তায় চলে এসেছি। ব্রিজটা যতদিন না হচ্ছে এরকম বালির মধ্যে দিয়ে যেতে হবে। আই 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 বিশ্বনাথের বাইক আটকে গেছে, কি করবে? খুব বাজে রাস্তা, প্রচন্ড বাজে রাস্তা এটা। বাপ, কি রাস্তা এটা! এটা দেখে আমার সেই গুরুদংমানের রাস্তাটার কথা মনে পড়ে। সারা পাহাড় বেরিয়েছে, এইটা বেশি চাপের হয়ে গেল। মর্নিং ফ্রম বনগাইগাঁও। কাল রাত্রি 9টায় আমরা বনগাইগাঁও ঢুকে হোটেল খুঁজতে খুঁজতে এই হোটেলটা পেয়েছি, ব্যাবিলন হোটেল। তোমরা যদি বনগাইগাঁও আসো কলকাতার দিক থেকে তাহলে এই হোটেলটায় থাকতে পারো। রিজনেবল প্রাইসে বেশ ভালো হোটেল, নতুন হোটেল, কোনো অসুবিধা নেই। আর আমাদের গাড়ি বাড়ি গিয়ে ওয়াশ করবো, আমার ওয়াশ করছি না আজকে, সোজা এখান থেকে বাড়ি। আপাতত ট্যুর এখানেই শেষ। ফেরার রাস্তাটাও একবার দেখিয়ে দেবো টুকটুক কোন বাইপাসগুলো ঠিকঠাক আছে, দেখেই নিয়েছে। চলো, ওভারঅল ট্যুরটা ভালোই হলো। অরুণাচল ইজ ভেরি বিউটিফুল। এখনও ন্যাচারাল ব্যাপারটা আছে, কমার্শিয়ালাইজ হয়ে যায়নি পুরোটা। চলো, এখন সকাল 6:30 বাজে, রেডি হব আর বাড়ি। বনগাইগাঁও থেকে এখান থেকে 16-17 ঘন্টা দেখাচ্ছে কলকাতা। আজকে বাড়ি চলে যাবো। এখন বাজে সকাল 7:30, ঠিক 7:30টায় স্টার্ট করেছি। যখন পৌঁছবো চলো। বেঙ্গলে এন্টার করে গেলাম, এটা হচ্ছে বর্ডার, এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। দুয়ারের এখানটা একটুখানি রাস্তা এরকম ডাইভারশন, মানে এখনো তৈরি হয়নি, পুরো ন্যাশনাল হাইওয়ের মতো। তাই দেখো এরকম ছোট এলিভেটেড রোড, পুরোটা তৈরিও হয়ে যাবে, এখনো শেষ হয়নি। আমরা যদিও NH 27 দিয়েই যাচ্ছি, তো এই পোর্শনটা তৈরি হয়নি, বাট রাস্তা ঠিক আছে। হাসিমারা হয়ে এসেছিলাম, যাওয়ার সময় আলিপুরদুয়ারের ভেতর দিয়েই যাচ্ছি NH 27 ধরে। দেখা যাক এই রাস্তাটা কেমন। হাসিমারা রাস্তাটা তো জলপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে আসে, তো ওটা দিয়ে এসেছিলাম, এটা দিয়ে যাচ্ছি। এটা একটু শর্ট, টাইম কম লাগে দেখাচ্ছে গুগল অনুযায়ী, বা জানি না সামনে কিরকম কি অবস্থা দেখা যাবে। ভেতরের রাস্তাটা যেটা NH 27, কিন্তু প্রচন্ড ক্রাউডেড, কারণ এটা আলিপুরদুয়ার শহরের মধ্যে দিয়ে গেছে। তো যাওয়া যায় কিন্তু খুব ক্রাউডেড, আর হাসিমারার রাস্তাটা ফাঁকা থাকে জঙ্গলের মধ্যে দিয়ে। এই দুটোই ডিফারেন্স, একটা ডিস্টেন্স বেশি কিন্তু ফাঁকা, একটা ডিস্টেন্স কম কিন্তু কনজেস্টেড। এইরকম রাস্তা, সরু রাস্তা। পুরো 60-70 কিলোমিটার রাস্তায় এরকম বাজে সরু রাস্তা, ঠিক আছে। তো আমি বলবো তোমরা হাসিমারা হয়েই বনগাইগাঁও যেও, যদি কেউ ওই দিক দিয়ে আসো তো গাড়ি নিয়ে। আলিপুরদুয়ারের এই যে রাস্তাটা দেখাচ্ছে, এটা বাজে রাস্তা। ফালাকাটা থেকে বাঁ দিকে হাসিমারা হয়ে চলে যাবে, ওটা অনেকটা বেটার রাস্তা, একটু ঘুর হলেও ভালো রাস্তা। এই দেখো না রাস্তায় কি অবস্থা, এরকম শুধু সিঙ্গেল লেন হাইওয়ে, মাঝে মাঝেই জাম, এই অবস্থা। চলে যাবো টুয়ার্ডস ফুলবাড়ি বাইপাস, আর সোজা চলে গেছে শিলিগুড়ি। এখান দিয়ে আমরা ফুলবাড়ি বাইপাস ধরে কলকাতার দিকে চলে যাবো। আবার একটা ডান দিক আছে, এই যে দেখো ম্যাপ ধরেই যাচ্ছি। হাইওয়েতে ম্যাপ ধরে যাওয়া যায়, কিন্তু গলিগালা হলে অবশ্যই লোকাল লোককে আবার জিজ্ঞেস করে যাবো। ওখান দিয়ে এসে আমরা হাইওয়েতে উঠে যাবো। এবারে সোজা যাব, এখন ম্যাপে রায়গঞ্জ মারা আছে, তাই 172 দেখাচ্ছে। তারপর কলকাতা মারবো। উঠে গেলাম হাইওয়েতে, ফুলবাড়ি বাইপাসে আমরা NH 12 উঠে পড়েছি।
19:31 দেখাচ্ছে। যাই হোক, এটা ওই নিচেরই পার্ট। এবার সোজা যাবো আমরা কলকাতা ভায়া রায়গঞ্জ মালদা। চলো, রায়গঞ্জ বাইপাসের নতুন ফ্লাইওভার ক্রস করছি। রায়গঞ্জ পেরিয়ে গেলাম, নেক্সট স্টপ মালদা, যেখানে আমরা লাঞ্চ করব। চলো। কিলোমিটার হয়েছে 2683.8 কিলোমিটার, আর মাইলেজ পেয়েছি অ্যারাউন্ড 16 কিলোমিটার পার লিটার। ফাইনালি জার্নি শেষ, বাড়ি পৌঁছে গেছি। আজকে ম্যারাথন গাড়ি চালানো হয়েছে। অবশেষে এখন রাত্রি 11:17, আর 7:30টায় বেরিয়েছিলাম, বাড়ি পৌঁছলাম। চলো এবারে রেস্ট। আশা করি এই সিরিজটা তোমাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব, আর কেমন লেগেছে সেমন কমেন্ট করো। চলো, টাটা, বাই বাই।